जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকলকে শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে সুন্দরবনের ছোট্ট একটি গ্রামে থাকা আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর শুভ সকাল সবটাই জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো দেখো, আজকের ভিডিওটাই আমি আজকেই আপলোড করব। তো ওই জন্য যখন ভয়েস দিচ্ছি তোমাদের সামনে বলেই দিচ্ছি, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ভাবলাম যে আজকের দিনটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। আজকের দিনটা আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে যেহেতু 3টে, তো আমি কিভাবে পুজো পাঠ করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো যতটা পারবো আর কি। সে যাই হোক, বাড়িতে কিন্তু পুচকু বৌদি কেউই নেই, মা আমি রয়েছি, বাবা মা আমি বাবা দাদা। তো যে যার কাজে সে তার ব্যস্ত। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমি আগে ব্রাশ করে নিলাম। আর যেহেতু তোমরা তো জানোই গুড নিউজটা তোমাদের দিয়েই দিয়েছি, বেশিক্ষণ না খেয়েও থাকতে পারবো না, তো ওই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি পুজো দেওয়ার চেষ্টা করব আর কি। না খেয়ে থাকা তো একেবারেই সম্ভব নয় এই পর্যায়ে। তো না খেয়ে একদম পুরোপুরি থাকবো না, একটুখানি বিস্কিট চা যা হোক কিছু খেয়ে নেবো, নিয়ে তারপরে স্নান সেরে ঠাকুর পুজোটা দেবো আর কি। তো সমস্যা থাকলে কিছু নিয়মের মানে কি বলবো, মানে সমস্যা থাকলে কিছু কিছু পরিস্থিতিতে সবটা মানিয়ে নিতে হয় আর কি। তো সে যাই হোক, ওই জন্য একটুখানি চা বিস্কিট বা ছোলা ভেজানো রয়েছে, তো যা হোক কিছু একটুখানি মুখে দেবো, দিয়ে খাবো, তারপরে গিয়ে পুজোটা দেবো। আসলে কি বলো তো, যেহেতু গরুর দুধ দিয়ে পুজোটা দেবো, মানে দুধ তো লাগবেই বাবা মহাদেবের মাথায় ঢালার জন্য। তো মা না একটুখানি দেরি করে গরুটা দোয়ায় আর কি, ওরকম সিস্টেম আর কি। তো ওই জন্য আবার তাড়াতাড়ি যে খুব তাড়াতাড়ি সকাল সকালে সেটাও হবে না আর কি। তো সে যাই হোক, দেখো এই যে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম, এসে দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর খাটের যেহেতু ঘরে হচ্ছে টাইলস দেওয়া হয়েছে না, তো ওই জন্য খাটের পজিশনটা এমনভাবে দেওয়া হয়েছে, দুদিকে ছিল আগে, তো খুব সুন্দর আলো আসতো, বা তোমাদের সাথে ভিডিও করতাম এর আগে যখন বাপের বাড়ি থাকতাম আর কি, তো বেশ ভালো হতো। আর এখন না এমন পজিশনে দুটো খাট রেখেছে, আলোটা না খুব ভালো ঘরের মধ্যে আসে না, মানে যতটা আসে আর কি সেটাতে খুব ভালো ফোকাস নেয় না। ওই জন্য দেখো আমি কারেন্টের লাইট জ্বালিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যেহেতু সকাল হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই, তবুও যে আলোর ঝলকটা না আমার খাট পর্যন্ত এসে পৌঁছায় না। পাশে দেখেছো আর একটা খাট রয়েছে, ওটা আমার মায়ের খাট ছিল, এই দিকটায় দেওয়া ছিল আর কি। তো এখন সেটা ঘুরিয়ে ওই দিক করে দেওয়া হয়েছে, মানে দুটো খাট একসঙ্গে জয়েন্ট করে দেওয়া হয়েছে, যাতে মানে লোক কুটুম্ব আসলেও থাকতে পারে, আর হচ্ছে যাতায়াতের রাস্তাটা যেন ভালো থাকে। সে যাই হোক, দেখো আমি খাট টাটগুলো একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো এই যে জানালাটা খুলছি অবশেষে। জানালা যেহেতু এতক্ষণ খুলিনি, তবুও জানালা খুলে দেখিয়ে দিচ্ছি যে খুব একটা বেশি আলো কিন্তু এই জানালা দিয়ে আসে না। আগে খুব সুন্দর আলো আসতো, মানে দুদিকের খাটটা দুরকমভাবে ছিল, তো এই জানালার পাশেই আমার খাটটা ছিল, তখন বেশ সুন্দর আলো আসতো। সে যাই হোক, দেখো এই যে সকালবেলা বাবার জন্য চা বানিয়ে দিয়েছি। আর আমি সাধারণত চা একেবারেই খাই না, তো আজকে একটুখানি চা নিয়েছি, রুটি তো খাবোই না, একটুখানি বিস্কিট ভিজিয়ে চাটা খাবো বলে মানে নিয়েছি আর কি। তো চাটা খেয়ে যা কাজ থাকে সে কাজ কমপ্লিট করে, মানে পড়ানো আর কি, একটুখানি পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে দেখো এই যে চলে এসেছি এখানে। মা রান্না করছে, যেহেতু আজকে সোমবার নিরামিষ রান্না হবে, তো নিরামিষের মধ্যে সয়াবিন হচ্ছে, বরবটি আলু ভাজা হচ্ছে, পটল ভাজা হচ্ছে। তো মা আমাকে একটুখানি বললো যে কচুর পাতা, একদম যে কচি কচি কচুর পাতা হয় না, আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে আমার মা রান্না করেছিল। তো আজকের তো আর যেহেতু নিরামিষ, চিংড়ি মাছ তো হবে না, এই কচি কচি কচুর পাতাগুলো না সুন্দর করে সেদ্ধ করে যদি একদম শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখা যায় না, বেশ ভালো লাগে গরম ভাতে খেতে। যেহেতু নিরামিষের দিন, তো ওই জন্য মা বললো বলে আমি চলে আসলাম। আমাদের পুকুর পাড়ের এই সাইড থেকে কচু গাছ বসানো রয়েছে, মানে কচু গাছ লাগানো রয়েছে আর কি, তো সেখান থেকে পাতা নিয়ে নিলাম। আর এই যে দেখো পাশে একটা জমি আছে, তো এখানেও কিন্তু মানে এই কচুগুলো ভালো কচু, যেটা খাওয়া হয় গাঁটি কচু বলা হয়, বা অনেকে তোমরা মুখী কচুও বলতে পারো। তো সেই কচুর গাছ এই যে দেখো এখানে এত সুন্দর হয়েছে।
করেছে না, এখানে না কেউ রোয়নি, মানে কেউ বসায়নি, এমনি এখানে পড়েছিল কচুগুলো, আমাদেরই কচু, মানে যেগুলো হচ্ছে কি বলবো একটুখানি শুকনো শুকনো হয়ে গিয়েছিলো সেগুলো ফেলে রেখেছিল, তো সেইগুলো থেকেই সুন্দর গাছ হয়েছে। তো দেখো খানিকটা কচু পাতা আমি তুলেই নিলাম, একেবারে কড়ি কচু পাতা, মানে যেটা একদম কচি জালি একদম গা থেকে বেরোচ্ছিলো সেরকম পাতা আর কি। নিয়ে দেখো ভালো করে একটা একটা করে পাতা সব বেছে নিয়েছি, বেছে নিয়ে আর জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে তারপরে মায়ের কাছে দেবো। মাও ওই দিকটায় সকাল সকালই রান্না বসিয়েছে, একদমই আমি পড়াচ্ছিলাম তখন থেকেই রান্না বসিয়ে দিয়েছে। তো মা ওই দিকটা রান্না করতে লাগুক, আর মাকে এই দিকটা দেখো এই যে পাতা টাতা সব গুছিয়ে দিয়ে এবার আমি স্নানে যাব। ঝটপট করে স্নানটা সেরে নেবো। স্নান সেরে নিয়ে দেখো চলে আসলাম এখানে, একটুখানি চুলটা আঁচড়ে নিচ্ছি আর কি। আর ওই যে তোমাদেরকে তো বললামই যে ঘরের মধ্যে খুব বেশি আলো পড়ে না, কারণ কি বলো তো আমার ঘরে আগে ড্রেসিং টেবিল ছিল না। আমার ঘরে যে দাদারা একটা ড্রেসিং টেবিল কিনেছে পুচকুর জন্য, মানে আমার দাদার মেয়ের জন্য, তো ওর জন্যই ড্রেসিং টেবিলটা নিয়েছে। মানে ড্রেসিং টেবিলের নিচে না অনেক স্পেস আছে, মানে জায়গা আছে যেখানে ওর জিনিসপত্রগুলো রাখা যাবে, ওর জামা কাপড়গুলো, ওই জন্যই নেওয়া। তো ওই জন্য ড্রেসিং টেবিলটা রেখেছে। দেখো খুব একটা বেশি আলো নেই, বারবারই বলছি আজকের মানে ভিডিও কোয়ালিটি আলোর জন্যই হয়তো আরও ভালো হতো, কিন্তু সেটা হয়নি। আর নিজে নিজে একা ভিডিও করলে না খুব সমস্যা হয়, যেহেতু বাড়িতে কেউ নেই, তোমাদের বললামই, বৌদি থাকলে আর এই সমস্যাটা হতো না। দেখো বন্ধুরা স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে, আর শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে বুঝতেই পারছো একটুখানি বাড়িতে পুজো দেব। পুজো আর দিতে যাব না, মানে মন্দিরটা তো অনেকটাই দূরে, তো ওই জন্য আর যাব না। বাড়িতে আমাদের শিবলিঙ্গ রয়েছে, তো তোমরা তো দেখেছো, যারা প্রথম দিকের ব্লগগুলো দেখেছো, প্রথম নয় আমি এর আগে যখন বাপের বাড়িতে পুজো দিয়েছিলাম তখন দেখেছো নিশ্চয়ই। তো 3টে শিবলিঙ্গ আছে, আর শিব ঠাকুর সম্পর্কে বলেও ছিলাম অনেক কিছু। তো ওই যে বাড়িতে পুজো দেবো আর কি, তো ওই কারণে স্নান হয়ে গেছে সকাল সকাল বলতে এখন 10:30 বাজে। তো চলো সকাল থেকে মোটামুটি কিছু খাওয়া দাওয়া হয়নি, তো ঝটপট করে পুজোটা দিয়ে নিই। এখন অনেক কাজ রয়েছে, ফুল তোলা হয়নি, পুজোর বাসন ধোয়া, মা যাবে গরুর কাছে গাই ধোয়াতে। তো চলো স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার একটা শাড়ি পরে নেবো, নিয়ে ঝটপট করে পুজোর আয়োজনগুলো করে ফেলবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। সে যাই হোক দেখো তারপরে চলে আসলাম শাড়ি টাড়ি পরে, এই যে পুজো দেবো আর শাড়ি পরবো না, আমি তো এটা ভাবতেই পারি না, কেন জানি না। যখন কোনো বিশেষ দিনে বিশেষ পুজো পাঠ করতে ইচ্ছে করে শাড়ি না পরে না আমি একদমই পারি না, নাইটি পরে একদমই দিই না, কেন জানি না। এমনি অন্য দিন বা নিত্য পুজো সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো বিশেষ দিনে পুজো দিতে গেলে না আমার একটুখানি সিঁদুর, তারপর হচ্ছে শাড়ি, এইসবগুলো পরতেই হয়। এটা আমার নিজের থেকেই মানে মন থেকে ভালো লাগে আর কি, মন থেকে ভালো লাগা থেকে তোমাদের সামনে আজকে ভিডিও শেয়ার করছি, তার জন্য নয়, সত্যি বলছি। এই গরমের মধ্যে আজকে কতটা রৌদ্র বুঝতে পারছো, এমনিতে আমার শারীরিক সমস্যা তোমরা তো জানোই, আর কি বলবো, বারবার বলছি না, তার উপরেও আমি শাড়ি পরে একদম সুন্দর করে পরিপাটি করে পুজোটা দেওয়ার চেষ্টা করব। ঠাকুর ঘরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সমস্ত ঠাকুরকে মুছে একদম সুন্দর করে সিংহাসন পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দিয়ে এসেছি। এবারে বাসনগুলো দেখো, এই যে ধুনুঞ্চির যে ছাই হয় না, ধুনুঞ্চির ছাই দিয়ে বাসন মাজলে কিন্তু বেশ চকচক করে বাসনগুলো, দেখো একবার মেজে। তো সেই ধুনুঞ্চির ছাই দিয়ে আমি সমস্ত বাসন, পিতলের বাসন, তারপরে স্টিলের বাসন সবই ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো পুকুর পাড়ে চলে এসেছি, আর পুকুরের এখন কানায় কানায় জল, অন্য সাইডে সুন্দর করে যে ক্যামেরাটা বসাবো তার কোনো উপায় নেই, এখন কানায় কানায় জল চারিদিকটায়। আর দেখেছো আমাদের কত বড় পুকুর, মানে আমার শ্বশুর বাড়িতেও যেমন বড় পুকুর, আমার বাপের বাড়িতেও তাই প্রচুর বড় পুকুর। তো সে যাই হোক, শ্বশুর বাড়িতে না থেকে কেন বাপের বাড়িতে আছি সেই নিয়ে তোমাদের সামনে অবশ্যই ভিডিও নিয়ে আসবো, তো সেই বিষয়ে অনেক কথাও বলবো, তোমাদের সাথে ইচ্ছা আছে। তো সে যাই হোক, সময় পেয়ে উঠলে অবশ্যই হবে সবটা, সময় পেয়ে উঠলে না শরীরে দেয় না, এরকম হচ্ছে ব্যাপার আর কি। তো সে যাই হোক দেখো আমার সমস্ত কিছু ধোয়াধুয়ি পরিষ্কার হয়ে গেল, চলো এবারে একদম ফুলটা তুলে নিই। আর আমাদের বেলগাছটা না এমন একটা জায়গায় হয়েছে, আর এই বর্ষার সিজনে তার চারিদিক থেকে দিয়েছে হচ্ছে ওল গাছ দেওয়ার জন্য না, ওল গাছগুলো এত বড় হয়ে মানে পাতা বিস্তার করেছে যে বেলগাছের পাতা নিতে গেলেই খুব সমস্যা। দেখো আমি একদম একটা ডাল এই দিকটায় সরে এসছে, সেখান থেকে কয়েকটা পাতা দেখতে পাচ্ছি, সেই পাতাগুলো ভেঙে ভেঙে নিচ্ছে, একেবারে কাছে গিয়ে যে তোলার মতন পরিস্থিতি নেই। আর ওল গাছের পাতা দেখেছো, ওই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে চারিদিকে আমাদের ওল গাছ বসিয়ে দিয়েছে। আর ওল গাছগুলো এত বড় হয়েছে, না জানি তার ভেতরে যে কত বড় ওল পাওয়া যাবে কি জানি। তো সে যাই হোক, যখন ওল তোলা হবে, যদি আমি এখানে থাকি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এমনি তো আমার বাপের বাড়িতে প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ ভালোই হয়,
বাবা তো খুব ভালো চাষি, সে কারণে ওল কেন, কচু কেন, যে কোনো সবজি বা ফল যাই বলো না কেন সব মোটামুটি ভালোই হয়। পুকুর পাড়ে এই যে দেখো একদম থোকা থোকা জবাগুলো ফুটেছে। আমার বাপের বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের জবা রয়েছে, প্রায় 5-7 রকমের জবা ফুল তো রয়েছে। আর 5-7 রকমের জবা ফুল দিয়ে ঠাকুর পুজো করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো। ফাইনালি দেখেছো তো, এই যে দেখো একেবারে গোলাপ ফুলের মতন থোকায় থোকায় কিন্তু একদম ফুলগুলো, মানে ফুলের ভেতর থেকে না আর একটা পাপড়িতেও থোকা হয়, এরকম টাইপের ফুল। আর এই ফুল জবাগুলো না আগে না ঘন্টি টাইপের ছিল, মানে এই যে সামনের ওই যে বৃন্ত, যেটা বৃন্ত বলবো না, হচ্ছে কি বলবো ওটাকে, সুর মতন যেটা, ওখান থেকেও না একটা সুন্দর একটা ফুল বেরোতো। কিন্তু দীর্ঘদিন থাকার ফলে জানি না কেন গাছটাতে নর্মাল যেমন জবা ফুল হয় তেমনই হচ্ছে, আগে কিন্তু অন্যরকম হতো। আর তারপরে দেখো এপারটায় চলে আসলাম, এখান থেকে তুলে নিচ্ছি গোলাপি জবা। গোলাপি জবাগুলো দেখতে এত ভালো লাগে না আমার, কেন জানি না, ভীষণ ভালো লাগে গোলাপি কালার। এমনিতেও মানে ফুলের যে কোনো কালারই দৃষ্টি আকর্ষণ করে, সেটা লাল হোক, হলুদ হোক, গোলাপি হোক, সাদা হোক, যাই বলো না কেন। তো দেখো গাছে ঝুড়িটা ঝুলিয়ে দিয়ে সমস্ত ফুল তুলে নিয়ে ঠাকুর মন্দির থেকে শুরু করে সব সুন্দর করে গুছিয়ে ফুল দিয়ে, তারপরে চন্দন দিয়ে সুন্দর করে ঠাকুর সাজিয়ে এখানে দেখো ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিলেই আমি পুজো পাঠটা দিতে সুবিধা হবে, মানে দিয়ে নেবো আর কি। আর দেখো এদিকটা ঠাকুরকে সব ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, সিংহাসনটা একটুখানি অগোছালো ছিল সেটাও সাজিয়ে গুছিয়ে নিয়েছি। চলো এবারে ধূপ ধরিয়ে দিই। ধূপটা মানে এই যে ধূপদানিতে দিয়ে নিচ্ছি, আর তারপরেই শঙ্খ, ঘণ্টা, কাঁসর বাজিয়ে তারপরে বাবার মাথায় এই যে দেখো গ্লাসে করে দুধ নিয়েছি, দুধ আর বাতাসা দেবো। তো সেইভাবে যে আয়োজন বা আড়ম্বর করে ফল দিয়ে সেইভাবে পুজো করছি না, আমি আমার নিজের মতন করে আর কি বাতাসা আর ঘরের থাকা দুধ দিয়েই কিন্তু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবা মহাদেবের মাথায় এইভাবে করে আমি বাতাসা আর দুধ অর্পণ করলাম। सृष्टि के कर्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। দেখো বন্ধুরা, বাবার মাথায় আমার দেখো দুধ ঢালা হয়ে গিয়েছে, আর তারপরে দেখো আমি গঙ্গা জল অর্পণ করছি এখানে। আর মোটামুটি এবারে আরতিটা সারবো, মানে জল ঢালার পরেই আরতিটা করে নেবো, ঠাকুরের আরতি করে তারপরে নিচে যাব মন্দিরে পুজো দিতে। মন্দিরে বলতে আমাদের নিচে যে তুলসীর মন্দির আছে সেখানে যাব পুজো দিতে। আমার ঘরের মধ্যে পুজো পাঠ কমপ্লিট, আরতিটা শুধু কমপ্লিট করে নেবো। তোমাদের সাথে আরতিটা দেখাতে পারিনি, ওই যে বললাম বৌদি নেই, তো কেউ ক্যামেরা ধরার মতন নেই, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটা পারলাম নিজে নিজেই শেয়ার করেছি সবটা। তো সে যাই হোক, দেখো এখানে মন্দিরে চলে এসেছি, মন্দির টন্দির সব ধোয়া মোছা পরিষ্কার। মন্দিরে দেখো এখানে ভোগের থালাটা নিয়ে চলে এসেছি, একটা জলের গ্লাস নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো মা তো মন্দিরে স্নান সেরে উঠে একটুখানি ফুল জল দিয়ে দেয়, মা তো ফুল দিয়েছে, তারপরেও দেখো আমি এখানে ফুল দিয়ে নিচ্ছি আর ঠাকুর পুজোটা কমপ্লিট করছি। পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার বেশ ভালোই লাগে। পুজো যখন দেবো না অনেকটা সময় নিয়ে দিতে হয়, হ্যাঁ, তো শরীরের কথা তখন আর মাথায় থাকে না। পুজো দিয়ে উঠতে উঠতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছে, বিশ্বাস করো এতক্ষণ না খেয়ে থাকা তো একেবারে উচিত নয়। কী আর করবো বলো, পুজো দিতে দিতে দেরি হয়ে গিয়েছে। এখন ওই যে প্রায় 12:30 পৌনে 1 মতন বাজতে যায়। আর সকাল থেকে আয়োজন করতে করতে মানে গোছাতে গোছাতে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে একটুখানি দেরি হয়ে গেল। চলো এবারে একদম ঠাকুরকে শয়ন দেবো। তো
তো যেহেতু পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরের ভোগ নিবেদন কমপ্লিট, ঠাকুরের ভোগ খাওয়াও হয়ে গিয়েছে। তো এবারে দেখো এই যে পর্দাটা দিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরে না, আমার বাপের বাড়ি ঠাকুর ঘরে এখনও দরজাটা হয়নি, তো পর্দা রয়েছে। আর ঠাকুরের বাসনগুলো দেখো আমি সুন্দর করে তুলে গুছিয়ে রেখে দিয়েছি। এবারে দেখো যে পর্দাটা দিয়ে নিলাম। এবারে ঠাকুরের বিশ্রামের সময়, তো চলো ঠাকুর এবারে বিশ্রাম নিক। ওপরের তলায় আমাদের ঠাকুর থাকে, চলো নিচে গিয়ে এবারে দুপুরের মধ্যাহ্ন ভোজনটা সেরে নিই। এই যে বললাম নিরামিষই রান্না, এই যে বরবটি আলু ভাজা, এখানে পটল ভাজা রয়েছে, আর ওই যে কচু পাতাটা তুলেছিলাম সেটা তো মা মাখছে। আর এদিকটা দেখো সয়াবিন আলুর তরকারি করেছে, একদম সুন্দর করে। মাকে বলেছিলাম যে বেশি ঝোল রাখবে না, মাখো মাখো করে করবে। এই যে দেখো মাখো মাখো করে সয়াবিনের ঝোলটা করেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যেহেতু আজকে শ্যুট করে আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তাই একদম সন্ধে পর্যন্ত ভিডিওটা নিয়ে গেলাম না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সকলে ভালো থেকো, টাটা।